যখনই খবর আসবে জানিয়ে দেবো, আপনি আসতে পারেন। কমপ্লেন করা হয়েছে 1 বছর হয়ে গেছে, দেখাবই না হাল্লা করতে। এখনো পর্যন্ত এফআইআর ফাইল হয়নি। যেখানে হারিয়ে গেছে না সেখানে গিয়েই কমপ্লেন লেখান। এগুলো তো আমি ছাড়বো খালি। আপনার দায়িত্ব হলো এফআইআর ফাইল। যাই হোক, এফআইআর না ফাইল করেননি, যে কমপ্লেনটা লেখা হয়েছিল সেটার আপনি কি? আমাদের মধ্যে এখন মুড়ি মাখানো হবে, মশলাপাতি কাটা চলতেছে। আমার প্রগ্রেস, আমার অ্যাটেন্ডেন্স, আমার থেকে আবার সিনিয়ররাও জানতে চান না। আর আপনি এখানে এসে আমার কাছ থেকে এইসব জিজ্ঞেস করছেন? ঠিক আছে, মানলাম আমরা কোনো কাজই করি নাই। 1 মিনিটের জন্য এটা মেনে নিচ্ছি। তাহলে আপনি বলুন, ওর বাড়ির লোকেরাও তো খবর নিয়েছে, ওরা কি জানতে পেরেছে? হ্যাঁ, যার যখন মনে হয় গায়ে জ্বালা মেটানোর জন্য পুলিশ স্টেশন চলে আসে। আমরা তো এখানে বেকার বসে আছি। একটা কথা বলুন, আপনার এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলুন তো? আরে ম্যাডাম, আপনি ভুল বুঝবেন না। আমি এখানে ওনার সঙ্গে কোনো রিকোয়েস্ট করতে আসিনি। সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট হওয়া ধরুন জানতে চাইছি যে আমার গ্রামের একটা মানুষ মিসিং, সেই খোঁজটাই আমি এখানে নিতে এসেছি। কোথায় গেলি? বলুন স্যার। সুরেন্দ্র নামের এই লোকটা পুরো গ্রামে থেকে টাকা ধার করে পালিয়েছে। আচ্ছা, কাউকে দিয়ে চিঠিকের কেস লিখিয়ে নে। ঠিক আছে স্যার। ওই লোকটা লোকেদের ফাঁসিয়ে পালিয়ে গেছে, এটা লিখে কেস ক্লোজ কর। এখানে যেই আসবে হালা করে গা। তো দিতে থাকি না, তাহলে 24 ঘন্টাও কম পড়ে যাবে, বুঝলেন? হ্যাঁ, চলুন বেরোন বেরোন, এখানে নেমন্তন্ন খাওয়া হচ্ছে না, বেরোন। কি অবস্থা হয়েছে? পাগল ছাগল এসে প্রশ্ন করবে আর আমাদের তাদের উত্তর দিতে হবে। কি দিনকাল করেছে। পিএসএ আড়াই নিয়েছে, হ্যাঁ পিএসএ আড়াই নিয়েছে। সেই জন্য একে সাব কালেক্টরের পোস্ট থেকে ডিমোট করে এখানে পাঠিয়ে দিয়েছে। এমন যত প্রশ্ন করছিল যেন নিজেই হোম মিনিস্টার, নিজেকে বড় হিরো মনে করছিল। আমায় বলো, আমারই পুলিশ স্টেশনে এসে আমাকেই প্রশ্ন করার সাহস করেছে কি বাজবটি? হ্যাঁ স্যার, আপনি এখানে কি মনে করেন? ভুল প্রমাণ করে কেস ক্লোজ করার চেষ্টা করবেন না। এটা কোনো চিটিং কেস নয়, এটা মিসিং কেস। আমি এর শেষ দেখে ছাড়বো। পরে অফিসিয়ালি আপনাকে ইনভেস্টিগেট করাবো। তারপরে এই স্টেশনের চার্জ আমি নেব। লকআপে 2 জন মারা গেছে, এটা বলে এনকোয়ারির নামে 3 বার আমার অফিসে ডাকবো। তারপর 4 বছর বাড়িতে বসিয়ে রাখবো। আস্তে আস্তে ঠিক আছে, আজ কাটবো দেখি। ওকে চলে গেছে না, এখানেই দাঁড়িয়ে আছে। চলে গেছে স্যার। আরে ভাই, একে কি দিয়ে করা হয়েছে রে? এই মালটা কে রে শ্যামল? যখনই দেখা হয় তখনই ভয় দেখিয়ে যায়। কথায় কথায় আইন দেখিয়ে আমাকে প্রশ্ন করতে থাকে। উড় কাটে আমাকে ঠান্ডা ফালাই দে নিলে, ফালা দে। সেই হলো বর্মা। ও যে গিফট বক্সটা ধরে দাঁড়া, তুমি দাও ক্যামেরাটা, নামটা লেখা তুমি একে ধরে থাকো তো একজনে। এই বাসে না, এই বাসে হাত দাও। আমি দরকার নাই, আমি চাকরি আমি একে ধরে থাকো তুমি। দাও, আমার হাতে দাও। কোনো হাত দিলে ওই তুমি আসিবে দে আসি বাসে কোনটা আমি করো ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, এটা কি নিতে চাইবা? হ্যাঁ হ্যাঁ, কয়টা আস্তে ভালো করে ধরে তো একটু ক্যামেরাটা। শুনুন, বাড়িতে কোনো পুরনো ক্যালেন্ডার আছে? ভেরি গুড, নিয়ে এসো। আদা কাটা হচ্ছে, আদা। শোনা, বর্মা বাবু আছেন? বাবা তো বাড়িতে নেই। তুমি কি বাবার বন্ধু হও? আপনি কি এখানে কেন এসেছেন? মানে সুরেন্দ্র তোমার কাছের মানুষ, বাড়ি থেকে বেরিয়েছিল আমার ছেলের সাথে দেখা করতে, তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? আদা শুরু করে কাট। তুমি যা বলছো তা তো সবাই জানে। এই যে এত দূর এলে কোনো লাভ তো হলো না। আমার ছেলে বহু বছর ধরে দুবাইতে থাকে, আর এমনিতেও আমার ছেলে সুরেন্দ্র বলে কোনো বন্ধু নেই। তোরে কি? এ তো আপনারই ছেলে। আপনার ছেলের পাশে যে দাঁড়িয়ে আছে সেই হলো সুরেন্দ্র। ওরা কি পরিচিত নয়? হতে পারে, তাতে কি প্রমাণ? আপনি কিছু লুকোচ্ছেন। হ্যাঁ লুকোচ্ছি, বুঝে গেছো না? এবার যাও এখান থেকে, যাও।
তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? চলো ভেতরে চলো। অনেক পোলা মানুষে পড়েছে এটা কথা বলে গেছে ওরা পরে তো কথা কাটিয়ে দিব খালি বাজনা বাজাই দিব যাও ঠিক আছে, এনকোয়ারি করে জানাচ্ছি। যাও ওই চল যাই মোবাইল দাও নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনি কি ডিটেলস গুলো দিয়েছেন? চার্জ থাকে না মোবাইল ঠিক আছে, আমাদেরকে 2 মিনিট। ঠিক আছে, তুমি এদিকে এসো। দেখি রে, তোর হাতে লেখার অভ্যাস এখনো আছে? সব ডিটেলস লিখে দিয়েছিস? এটাই তো আমার কাজ। ঠিক আছে রাঘব, এই দুজনের মধ্যে যার প্রতি হ্যালো। বিশ্বাস আছে ওকে ডেকে নে। আবু আমি বিশাল আমি বিশাল আপনি যে আইডেন্টিফাই করেছিলেন অন কই আছো হ্যাঁ আমাদের চেক পোস্টে রেকর্ডে লেখা আছে। আর এখান থেকে কালকে কালকে দরবাজা ভাগা প্রত্যেকটার নিচে একটা করে চিহ্ন দেখা গেছে। হ্যাঁ দেখে শুনে যাই হ্যাঁ আরে মাসি, তুমি যে ঘি আনতে বলেছিলে এই নাও। কয়া হয় না তো জানি না আয় বসে পড়, গরম গরম খেয়ে নে। জানি না অনেক কাজ বাকি। তোমার আর কিসের চিন্তা দাদা? এত সম্পত্তি আছে, সাইনেটিয়া কালকে দেবো একবার সেটেল হয়ে যাই তখন ঠিক তোমার মতো এরকম বসে বসে খাবো। আসছি আমি। আরে খাওয়ার সঙ্গে সেটেল হওয়ার মধ্যে কি সম্পর্ক? কোন জায়গা ওই মাথাটা সত্যিই খারাপ। আচ্ছা কি হয়েছে বাবা, টেনশনে আছো মনে হচ্ছে? এই তুমি যেটা করছো সেটা আমার পছন্দ হচ্ছে না। তুমি 1 সপ্তাহ হলো বাড়িতে এসছো। এই আগে আচ্ছা করে সুরেন্দ্রকে খুঁজে বেড়াচ্ছ। খাওয়া দাওয়া এটাও আমার অফিসেরই কাজ। কেউ যদি এগিয়ে না আসে তাহলে কেস সলভ হবে কি করে? পৃথিবীতে কি একটাই কেস হ্যাঁ? আছে নাকি? একজনকে সাহায্য করার জন্য সবকিছু শিখে তুলে তার পেছনে দৌড়ানোটা কি ঠিক? কিস্তি তো সাইনেটিয়া দেবো কথা বলবো তোমায়, তুমি যে কাজই করো না কেন না 10টা লোকের ফায়দাই হয়। ওয়া ভেটিয়া দিলাম সাইনের কিস্তি দিলাম আর কত মিলবো পরিশ্রম করছো, লোকে এটাকে ভুল চোখে দেখে। ওয়া ভেটিয়া দিলাম সাইনের কিস্তি দিলাম ঘুমননি, মেয়েও তার শ্বশুর মশাইয়ের জন্য চিন্তা করে। তার আচ্ছা মা, হ্যাঁ কিছু বলতে চাও নাকি? কিছু না। সাইন কাল দিব কইছি না দিলে কেসে পাতাম ভাইজি আমি যেখানে কিস্তি দিছি 300 দিছি একটা কথা শুনে রাখো, আমি শুধু বালির হ্যাঁ। হাজবেন্ডের জন্য এখানে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আর ওই কিস্তি সবকিছু তুলে দিছে 5,000 নিছ না কতজন কেউ জানে না। ওইটি সহযোগ করে আজকে লেগেছে গেল সকালে ওটা তুমি টিয়ারি নিয়ে আবার না হয়তো 9টার সময় ফোন দিবা এমন নিখোঁজ হওয়ার লোকের লিস্টটা কিন্তু বেশ লম্বা। স্ত্রী তার স্বামীর ফিরে আসার জন্য আর দেখে না আইতে ছেলের ফেরার অপেক্ষা করছে। নিজের লোকের জন্য কাঁদতে না, কাঁদতে খাই নেই। চোখের জলও শুকিয়ে খামু। গেছে। সংসার চালানোর জন্য দোকান বন্ধ। সবজি বিক্রি করছে। ছোট ভাই পেট চালানোর জন্য পড়াশোনা ছেড়ে আইসে অফিসে হাফ ডিউটি হয়েছে দোয়ান দোয়ানো বাবারই চায় না গ্রামের মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে। দোয়ানো বাবারই চায় না পরে শুভরে পায় মাঝে যায় সকালে দুপুরে ওকে খুঁজতে গিয়ে ওর বাবা তো পাটাই হারিয়ে ফেললো। বিষয়টা শুধু এখানেই আহে বই বই এই কুড়ি বই নে পাওয়া যাচ্ছে না। এখানে তো করলাম গ্রামেরই মানুষ চন্দনের স্মাগলিং এর জন্য এদেরকে উধাও করা হয়েছে। এই ব্যাপারে পুরো প্রমাণ আছে আমার কাছে। তাই আমি এন্ডা ভালো আছে অত ওষুধ আছে কালকে আর ওষুধ নিয়ে আইলো তুমি আমাকে 1 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছ না বলে তোমার কষ্ট হচ্ছে। ঠান্ডা বমি পাতলা হয়ে না ওই বড় ওষুধ খাওয়া যায় না দেখতে পাচ্ছে না। ওরে কত কষ্টে খাওয়া না ছেলের জন্য বাবা মা, বাবার হ্যাঁ জন্য তোমার জন্য ছেলে কেক মেয়ে থই দিছে ফ্রিজ মাসের পর মাস অপেক্ষা করছে। ওকে
সবার জন্য আমি এটা করছি। আমার কাছে যা প্রমাণ আছে আমি সেটা পুলিশের হাতে তুলে দেবো। দেখে থাকো। পুলিশ এগিয়ে নিয়ে যাবে, আমি এর মধ্যে থাকবো না, ঠিক আছে? এবার খুশি তো? ঠিক আছে। আমি তোমাকে না আমার ছেলের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং মর্নিং। মাথা চেকাতে আবার চলে এসেছে। তুই তো বড় হে তুই তো বুঝো না এটা ধরো কারে ফোন দিছিল আব্বারে ওষুধ মারগুলা তোর বাবা দুই দিন বিগড়ে গেছে গা বিদেশ পড়াম আপনি ভেবেছিলেন না কইলাম কই আছো কত নদী পারো কালকে ধরো যাবো গা ও আপনার এই গল্পটার আইডিয়া বোধহয় এই গাছগুলো আজকে নদী পারো আছে আজকে তো আমি স্মার্ট হ্যাঁ? কিন্তু আমারও বুদ্ধি ঠিক আছে। আছে না হ্যাঁ? এটা কোনো গল্প না নয়, কই কিসের সত্যি? হ্যাঁ? আস্তে আস্তে গা তুই বল চাক ই কইলে ক্ষয় হয়ে যাচ্ছে গা দেই করি ওখানে কিন্তু গ্রানাইট নেই। আপনি বলুন না যে গ্রানাইট আমাদের এলাকায় যাবি? পাওয়া যায়। সত্যিটা হলো যে গুড়ামন অন্য যাবো। রাজ্য থেকে আসা হ্যাঁ, গ্রানাইট হ্যাঁ, গুড়ামন যাবো। এক্সপোর্ট করা হয়। গুড়ামন যাবো আমরা। ফার্মার কন্টেইনারগুলো আমাদের মধ্যে আর একটু হয়েছে হাজির বেঙ্গালুরু পোর্টে নেমেছে। আজকে তো সব ব্লগ ভিডিও চলতেছে কাল সকাল দেখবো এডিট মিডিট করে দিছি সাইডে কিন্তু তার সাথে ওই পুরা পৃথিবী দেখবো কি সম্পর্ক? তার মানে আসবে না আইও না বেশি করে ওই সুরেন্দ্র তুলে নে। স্মাগলিং করছে। ভুল ভাবছেন আপনি। যদি এটাই হতো তাহলে ওদের সাথে সাথে অন্য লোকেরাও তো নিরুদ্দেশ হতো, তাই না? ওই সমাজের লোকেরা আসলো না কেন? তারা কেন চুপ করে বসে আছে? আমার পুলিশ স্টেশনে কমপ্লেন লেখানোর জন্য তারা কেউ কেন? বানাই ওদের কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? সরি স্যার, এর থেকে বেশি ডিটেইলস আমার কাছে নেই। সুরেন্দ্র চিটিং কেস নয়, ওটা মিসিং কেস, আর এটাই আমার প্রমাণ করা ছিল যেটা আমি করেছি। আপনার যদি অফিশিয়ালি মেমোর প্রয়োজন হয় 12 মিনিট ধরে কাটতেছে শুভ ওইসব মেমো টেমো আমাদের চাই না। আপনার এই মিসিং কেসটাকে আমরা একদম সিরিয়াসলি নেব। গড়বড় হয়ে গেল মুখার্জি। মালিনী থেকে মাল পর্যন্ত পুরো লিঙ্ক তৈরি করছে। ওই শুভ দুগু হ্যাঁ নুন গোবে নুন নিয়ে যাবো চ কাটে থাক ওই পিয়াজ ছোট কাটালা ওই গালা করব আগে চ পিয়াজ ছোট কাটালা টিপ মারে বদলা কাটালা তো গালা বার উদ্যান কে বানি তো I got TV out there. Hey. হ্যাঁ ঝালমুড়ি খাবো ভালো লাগে কি জানি বাবা সিমারা যাবে বাবা ক্যামেরা আমাদের ভালো দেয় সুবড়টা তো এই স্টিরিং এ হাত নাই গেছে আদা তো আফি আসো কাটা লাইছে এ তোর ওই ক্লাস কাটা গেছি আমি গেছি না মারি তা ফিয়াজ কাট সব কাটালা কথা দিয়ে যাচ্ছে কর 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 ওকে দিলাম লবণ কো লবণ ধনিয়া আচ্ছা লবণ দুমার নিয়া তো আলাম দোন থেকে পাইরে লবণ নেবা দা দুমার এই দা লবণ নিয়া কি করে দাদা দুধ দুধ লবণ নিয়া আনি মনে ভুলে গেছে গা জুতা খুললে হই ভিটিয়া ভিটিয়া ইনুয়া আদিয়া এই আদিয়া এই আগে ওটা দে এই শালা এই তোটা আগে দিস না ওই কিছু জানে না আদিয়া শোকুন জুতা খুলে আদিয়া ও টিভি দেখ
তোর মা না না শুভ ডুব হয়ে আছে আমি জানি যে খাই দে আর সেট কেন অনেক দায়িত্ব নিতে হয় কিন্তু এইসব করার নিচে নামা সব আর যদি দেখো এইসব নিচে নামা খেলা টানা ফারা আমার পামু নাগাল আছে দে 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 ছাড় নিচে নাম তুই নিচে তুই নিচে নাম নিচে নামার লাগবে না ছাড় আপনি আবার যদি এরকম করেন দে ডালা দে তেল দে মধ্যে তেল দেওয়ার আই দে এ পিয়া যাবো করে কাটছা এ পলি লগে যা ঠিক আছে দে মোড়া মোড়া কে যা কথা বলে না স্যার তুই কি করে কাটবো তা কোজি আমার তেল দে নন দি স্যার তেল দে নমন কত নি স্যার আই দে নাই একটু জ্বালাবি দে তেল দে আগে পরে দেবে একটু অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট তোমার কারণেই হয়েছে সেই জন্য আমাদের অ্যাকশন নিতে হচ্ছে তুই রাখল দে না গো রামাবাবুকে 6 মাসের জন্য সাসপেন্ড করার কথা ভাবছি ইয়েস কি বলে কাটছে হ্যাঁ ঠিক আছে যা মনে করেন তো এখানে খুঁজলাম রিকোয়েস্ট আছে 6 মাস মনে হয় পিয়াজ দে এডিল মারি গে ওগর পিয়াজ কাটে মধ্যে তাও আবার মিস্টার রামার বিরুদ্ধে ব্যাস একটা অ্যাক্সিডেন্টই তো হয়েছে আর উনি তো মানুষদের উদ্ধার করেছেন আমি অনুরোধ করছি ওনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করুন রিকোয়েস্ট করছি একবার ভেবে দেখুন স্যার রে মোড়াটা নাই জানা তো হালা নিয়ে আসে কি সেই গন্ধে আসো ডাল দে মোড়াটা নাই জানা ডাল ওই টিভিটা আবার দে নেক্সট দাও, টাইম দাও। চিন্তা কাজ করবেন না হলে আমাদের দেখেন কিছু ডাল। করার থাকবে না থ্যাংক ইউ স্যার দে পরে দে আরে এত্রি আমার ফোন করার সঙ্গে সঙ্গে যে তোমরা এসে গেছো আর দিবিতে তোমাদের সবাইকে এখানে ডেকে পাঠানো একটা বিশেষ কারণ আছে ট্রান্সফারের পর যখন আমি এখানে এলাম আমরা বিরিয়ানি না খাইতে পারলে কি হবো মুড়ি খুব খাইতে পারি ইয়েস ঠিক আছে এরকম ঝাল মুশকিল আছে বলতে হয়ে গেছে হ্যাঁ খাস্তে লাইট টু করে নিয়ে আইতি আবার আদাস হচ্ছে মুহ দিয়ে আর আতুন দিবি কি জানি আবার আদু দে ওট হ্যাঁ নুন বেশি হইছে রে ওই মুড়ি দিলে ঠিক আছে নুন দিছ না তো এইবার করে আল্লাহ জানে নুন দিছ না মুড়ি দে অনকটা মাছ দে দিয়া বাজে নিয়া মাছ বলা দে ব্যক্তি দিস না ব্যক্তি দিস না মেলা মানুষ পরে দে মা মা দে তোর ই মিলে ইদা দে বল তো বড় আছে টেনশন করছ কে কারণে আমিও অনুরোধ অডিও উপরে দে ট্রান্সফার উপরে দে কেন শুনছ দে লাইলে দে দিশা আশপাশ কাস্টার লে হ্যাঁ গোপন খবর আমি জোগাড় করি দে আমার হাত দে হ্যাঁ অডিও ইন দে ডাল আস্তে নির্গা ওঠে হ্যাঁ এই পুরো স্মাগলিং নেটওয়ার্কে সব মিলিয়ে 5টা নেটওয়ার্ক আছে নাম্বার 1 কুরবানি করাই শেষ সেই শ্রমিক যারা কাজ করে ইউলেলা গুরুবারামের জওয়ার অর্ডার হবো না এই বোতল ইতে তেলে বই উল্টালা তেলেরই উল্টা মুস্তাফি এই তুমি এই যে কথা কথা না এরা কয়েকদিন ধরে চলছে। আরে আরে তুমি জানো না যে ভিডিও কথা তুমি দেখতেছ না বিষয়টা জলের নিচে রেখে এটি আমি ভিডিও করতে না কানে দি সব সারে দিব বুঝলে পাগলা মানে তোমারটা দেন কো দিতে দেখো আর নতুন কাজে করো বাদ দে এত সুন্দর ভিডিও না জ্বালাইছি 20 মিনিটের আলাপেন হইছে হার তেল হইছে দাদা দাঁত করিস না ওই চল আমি তুললা রে ব্যাপারটা হলো সবার দাওয়াত দেবো এখন সব থেকে কম কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই লোক না এখানে খাতা খাতা ছিল লবণ খাই দেখ লবণ হয়েছে কিনা এই 5টা লেয়ার ছাড়াও এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা টিম আমার চৌকি দলটা তিনটে করে ডলা লেগে রে তো দিস না কই দিলাম গিয়েছিল আরে কমাই দে দাও হে অত কিন্তু তোমার কিন্তু নমন দেওয়া বলগার মই দেওয়া বলগার দে হার আর আতাশ কে তুই আছে ওই ফালা দে দে খাইলে না বোনা খাইলে না মার ম্যাক্স তুমি আতাশ দে এই তোর মশলা গো দেশ না এটা কিছু ইনফরমেশন তাই আগে চলে নে কে কাট মশলা দিলে ভালো এই লাগবে মশলা সারা ভালো লাগবে রে মুড়ি মশলা এটা কে কি ভালো লাগবে শুরু ফোন করে মহা লাগছে হ্যাঁ দিলে ভালো লাগবে ওই ডলা হবে আগে দাস নাই তো থির ওই টিয়া যেমনটা বলেছিলাম আমি এটা টান দে ও দেখছিস ওর নাম্বারটা নিয়ে নিয়েছি উনকে চাকু রহ এখনো ওই মাল খুঁজে বেড়াচ্ছে ওদের সাথে দেখা করতে পারো তোর ওই কুপ মালা সহ কাটে যাবি ইয়ে নালা ভিজে ঠালাবাতি নালাটা কুপ দিতাম নাকি রিয়া না একটু কাটে ওরে যাবো গা বেকান দে ওই জায়গাটা ফল দিলি না সব মার দিলাম না আমি জানি না
স্বাদের ম্যাজিক খাই না প্রচুর ম্যাজিক। আর একটা জরুরি কাজে এগিয়ে বাস না কি বাড়াইছে দেখছো সুরেন্দ্র বলে একজন আছে যাকে কোষ টাকা লা। আমি বেঙ্গালুরু যাচ্ছি ওকে খুঁজতে বাড়িতে রে যা তার না হয় গেছি ওকে তুই যা এবার সবার একটা খাতা কাগজ দাও বুঝতে খাতা কাগজ ছিল ওদিক যদি ট্রান্সফার করে দিয়া হ্যাঁ হ্যাঁ দুইটা দিয়ে ঠুঙ্গা বানা দে সবাই ঠুঙ্গা বানা দে আইছে সুতির ফুলা আইছে ওগো ওগো বানাইছে বানাইছে ঠোঙ্গা বানাই ও ইন্দো দিয়ে আগে দে 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 এ পোল্ট্রি না দে ফুল লাই রাখে ইনু বার তুই বল তুই খেলা বড় বড় হয় ইনটু লে আলাবো দে দাও আরে দে বুঝে দে আই খেল ভাই আর কমাই দেবো যাই নে কমাই দে আর কাটা করে দিয়ে দেবে আর কমাইস নেবে একবার কমা লালি দা এই কমাই দিন না দেন দে ইন্দে দিয়া হ্যাঁ দে তা ঠুঙ্গা বানা দে দে ঠুঙ্গা বানা দে দে এইটা ওটা তুলবে আমরা এটা চিন্তা নাই তো টেনশন কর হ্যাঁ কমাই এই ঠোঙ্গা মধ্যে একটু স্পেস দে বেশি করে দে শক্ত করে হ্যাঁ রে জায়গা ছিরে একটু ঠুঙ্গা বানা ঠোঙ্গা বানা তুই কাগজ ফ্রি দিয়ে দিছি কাগজ ফ্রি কি হইছে গো কমাই দিও না মেলা মানবো বস ভাই কমা খাই দে হ্যাঁ আগে তুলো কমাই দেন না ঠিক আছে ইয়ের দে নাম লে দে আচ্ছা আচ্ছা হ্যাঁ নাও নেন 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 এই দিন দুজন আছে কই নলন কা রাখে দে ওটার মধ্যে দে না ওটার মধ্যে দে না এই নে ভিডিও হাতে মে আছে দাও দিয়া সবাই দিব চিন্তা করো না এরে থাম না মাত্র দিয়ে দিলাম দাও হ্যাঁ ওই কোন কিছু দিবাই না রে কবা করে দে ইয়ে খাতা খালি পাতা ছিল গো ঠুঙ্গা বানা মুড়ি দেখ সর কই সাইডটা আই লালন কা নাও আর দুইজন কি হবে কমাই ঠুঙ্গা কমাই বানালে কি শুরু করে এই আমরা শেষই হয়ে গেল সব দে বিমান জড়াই দে এই বলাই খা বিমান জড়াই দে উন্ডা আমি লাগাই দে আনার গা আছে সাইডে ঠুঙ্গা বানানোর নিয়ম খালি মানে মেরে ভাই না ঠুঙ্গা বানানো হবে কাগজ হবে দে দে দেবে দাদা কই দে আও করে দে কিছু করে আও দে গায় তুল ইন্দি তুল আসল ঠুঙ্গা বানানো হি কাম হয়ে গেল আরে ওই খা বইন থাকে আম দি যাই খা ঠুঙ্গা বানানো नहीं গেলাম ঠুঙ্গা বানানো হি না এরা দাদা দাও আর কারা দাও না খা ওইখানটা দে আগে তোমার ঠুঙ্গা শুরু করবা না বুঝে ঠুঙ্গা বানায় না দিকে যা ও ঠুঙ্গা খারা আছে নাম পাতা না ওই আছে আমি লেখা আছে তুই আছে আনার কাছে দে আচ্ছা ঠুঙ্গাটা স্যার দাদা তুমি ক্যামেরা দাও দেখতে আমি ভিডিও বানাতে হ্যাঁ কবি গো আরে না গাবি আচ্ছা বলে কাটা দে আর না বল আর ঠুঙ্গা না বাল ভিডিও সুদা তোমার তো লি নাই বাল বাল বড় লস কে তোরে ধরে নে তুই দে তুই লই ইন্দা ভর্তি মানুষ আগে তুই দেখটা আছে আরেটা দে ফকিরে দে আরেটা দে দিয়া স্যার আচ্ছা আছে লুটবে তুল মন বে আছে নাই মন বে মুড়ি জায়গা এনে তো লই আমরা ব্যক্তি মিলে খাইও না এনে তো লই যা ওছে মন বে জরা ধরো বো আনকে বয়ে খাও এনে বা এই বেলা আই তুমি কারা কারা আছো
বস নাই তো কাকু আরে মানুষ লাই দেখো না খাও খাও সবাই খাও তোর তো বাসে করে হায়দ্রাবাদ যাওয়ার এই বন্ধ কর। খাওয়ার তো স্বাদ তোর বাসির অভিশাপে আমার হচ্ছে পাতা লাগাম না সহ্য করতে পারছি না বাবা দোহাই তোর আমার সব সত্যিটা বলো খাওয়ালো তো কি বলছি বাবা নবন হয়েছে মি আমাকে নবন দেবো নবন দেবো নয় তো দেয় নাই আপনার ছেলে কি বলেছে মুড়িতে লবণ আছে হ্যাঁ হ্যাঁ নাও নাও এটা সত্যি কথা নয় হ্যাঁ, হ্যাঁ। এটা হলো এই যে মুড়ি আলা কেউ তুমি। ওকে ধাক্কা মেরে দিয়েছিল বডিটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে গেছিল এ রামা বাবু পুরো ফেসে গেলেন তো আমাকে মুড়ি বাঁচাতে খাওয়া? চেয়েছিলেন? এবার দেখুন আপনার সাথে কি হয় আমি আপনাকে বাঁচার সুযোগই দেবো না অনেক হিসেব বাকি আছে নামাই দেয় বাবা চলুন 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 পুলিশ নাও আয়, খালা পরে নামা তেল মেল তাই করতে হবে তো। খা আগে আপাতত তোর সঙ্গে আমার তর্ক করার সময় নেই আমার বাড়ির পরিবেশ এখন দুঃখ আর কষ্ট আদারে কামালে মনে হয় অকারণে ফাঁসাবার চেষ্টা না করাই ভালো আদা খাও গ্যাস হবো না করতেই হবে আমায় কি যেন আমাদের জান নাই না প্রথমবার যেদিন দেখা মামা দিছি তুত না নিগুলা লবণ তো ঠিকই আছে ঠিকই তো নাই না না লবণ মনে কর আর উঠবে তো যাবে কারা ঠিক আছে না সব ঠিক আছে না এখন কি করি পাঁচ আমি তো টাকা criminal, তাই না চলুন 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 পুলিশ স্টেশন চলুন। 10 টাকা দিয়ে হারে তাই আর কত কি কথা আছে চা দেখাও চা দেখাও ঠিক আছে, ওদের সামনে আপনাকে সাদা করে দেখাও। খুব দরকার তার থেকেও বড় হলো তুমি আতুন নাই তোর জন্য তুই তোর না, চাকরিটা গুরুত্বপূর্ণ সমস্যা এলে এসা এলা কথা হয়েছে বস্তিতে থেকে তুই বড় হয়েছিস তোকে একটা লোক মনে হচ্ছে না দেশে মানুষ করেছে মেরা বাত না ভাই দিয়ে বাবা নরমালের বাংলা আছে না ক্ষমতা আর মাইনের নিরিখে তোর সম্পত্তি 10 থেকে 15 লাখের বেশি কখনোই হওয়া উচিত ছিল না কিন্তু এই মুহূর্তে সেটা দুই 3 ভাগ। থেকে 4 কোটিরও অনেক বেশি প্রমাণ হিসেবে সমস্ত পেপারস পাসবুক আর বাকি সমস্ত ডিটেইলস আমার কাছে রয়েছে আরো শোন তুই জানি কাগজ এ হাত হয় রে এই চাকরিটা আদায় ওই করেছিস। মশলাটা যদি তোমার দিয়ে আসো তুমি করো না তোকে দত্তক মনে হয় না এবারে। সার্টিফিকেট বানিয়েছিস কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টের সুযোগ নিয়ে তুই এই পুলিশের চাকরিটা আদায় করেছিস আমাকে শুধু একটা রেজিস্ট্রি করাতে হবে আর তাহলে হাতটা সরান চাকাটা ধরুন এটা কে? যাও। এ আবার কি হলো? ওই ইন্সপেক্টর এখানে বাঘের মতন লাফালাফি করছিল আর তারপর ইঁদুরের মতন চলে গেল তুই এমন কি বললি ওকে আমাকে বল এসব হচ্ছেটা কি অনন্ত কি কোনো সম্পত্তি কিনেছে ওর কাছে কি তুমি কখনো প্রচুর টাকা দেখেছো আমি যেটা তোকে জিজ্ঞেস করছি তার উত্তর দে এত বড় হয়ে নিজের বাবাকে কেন বলছিস আমি কোনো মিথ্যে কথা বলছি না বাবা তুমি যাতে কষ্ট না পাও তাই সত্যিটা লুকোচ্ছি মুই যাও খাও যাও যাও আমাকে এত ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে কথা বলার প্রয়োজন নেই আরে এই অনন্ত আমার চোখের সামনে না, দাও। বড় হয়েছে আমি বিশ্বাস করতে পারছি না তুই নিশ্চয়ই নাটক করছিস জানি না কেন ব্যাগ আমি জ্বলেছে গায়ে জ্বলাই ঠিক মেনে নিতে পারছি না কখনো কখনো নিজের লোকেরাই আমাদেরকে ঠকায় বাইরের লোক বিশ্বাসঘাতকতা করুক বা নিজের কতই লোক। করবি ঠকানোটা তো ঠকানো আর 2 মিনিট আছে যা জ্ঞান আছে, আমার তা শিখে 30 মিনিট পর জন্য তো সময় কত তুই আমাকে সবাইকে সুখে দেখতে চাস চান্স আমি এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দে নাও মনে করো ফোন দিলাম মুড়ি বেটা ঠিক আগে না খাইলাই ও নমন বলাস না বল না ওই নমন দিল ওদিকে খিচুড়ি না লাতি তো হইতো সেদিন জালের সাথে দিতে হইতো লাতি তো হইতো একবার নমন না এই যে পাঁচ দাও দিয়ে মশলাটা দিছে ওটা হলো লবণ একেবারে ভেঙে লাস্টে যে মশলা দিয়ে ওটা লবণ শুধু এক জায়গায় বসে খালি চিন্তাই করে হুম আশেপাশে
তোকে তো কিছু করতে পারে না না সাদা না চোখে দেখা লাগে ওর বাবা মার কাছে গিয়ে জেল করে হাসি মুখে থাকে আমার আর এটা সহ্য হচ্ছে আরে না। মেয়েরা কই কাঁচা মধ্যে আপন টাকা দিতে তুই একটা কিছু কর যাতে সবকিছু আগের মতো হয়ে যায় আর খাওয়া না কোনা তুই আর হিবিস দে আর সমস্যা যখন হাতের বাইরে বেরিয়ে যায় যাওয়ার সময় অনন্ত অনেকগুলো প্রশ্নের মুখে নমন তো ভরাই ধুইস তথ্য খুঁজে পাবে।